আর এই দাড়ির পর চলে গেল ওটা হলো শিয়ালগাড়া। 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 আচ্ছা। আর তারপরে চলে গেল মদনগাড়া, তারপরে চলে গেল বালিদাড়ি। দেখতে ওই ওই গাছ গাছালি দেখা যাচ্ছে ওটা বালিদাড়ি, ওটা হচ্ছে সম্পূর্ণ বালির বাঁধ, ওই বাঁধটা বালি সব। তারপরে যে আবার হচ্ছে মদনগাড়া। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম? এটার নাম গুইদিগাড়া। কি গাড়া? গুইদিগাড়া। 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 বাংলাদেশের গ্রামগঞ্জ এবং আসলে কত যে সুন্দর সেটা একটু নজির আপনাদের একটু দেখাবো। এবং আমি গ্রামীণ মেঠোপথ ধরেই আপনার মাঠের মধ্যে যাব এবং প্রথমে যেটা বললাম যে গ্রামগঞ্জ আসলে কত সুন্দর সেটা স্বচক্ষে যদি না দেখা যায় বলা মুশকিল। এবার সেই চিত্রটা আপনাদেরকে আমি দেখাবো, আবার সঙ্গে আসুন। বলা হয় সেই গ্রামীণ মেঠোপথ, যে মেঠোপথ দিয়েই মানুষ আঁকা বাঁকা অবস্থায় পথ চলে এবং সেই পথ দিয়েই কিন্তু আমি অলরেডি যাচ্ছি এবং সেটা কিন্তু আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করছি। আসলে আমরা সাধারণত বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে দেশ বিদেশের চিত্র আমরা দেখে থাকি, কিন্তু বাংলাদেশ যে কত একটা সুন্দর একটা স্থান এবং কত সুন্দর একটা দেশ সেটা কিন্তু এই ভিডিওতে আমি সেটা কিন্তু দেখানোর জন্য চেষ্টা করছি। যে গ্রাম বাংলার যে মেঠোপথ, বিস্তীর্ণ জোড়া যে মাঠ, সেই মাঠ মাঝখান দিয়েই কিন্তু যে রাস্তা, সেই আঁকা বাঁকা খানাখন্দে ভরা মেঠোপথ, মাটির যে রাস্তা, সেই রাস্তা কিন্তু অলরেডি আমি যাচ্ছি। এবং আমার সঙ্গে আছে আমার ক্যামেরাম্যান পলাশ সরকার আছে এবং আমি সাথে আছি আমি আপনাদেরই বন্ধু মোহাম্মদ রফিক। এবং এই মেঠোপথ দিয়েই বিশেষ করে আমি যেহেতু এখন মোটরসাইকেল চালাচ্ছি এবং আপনাদের সাথে আমি কথা বলছি, এবং মেঠোপথ অতিক্রম করতে বিশেষ করে এই যে মোটরসাইকেল চালাতে এখন কিন্তু খুব হিমশিম খেতে হচ্ছে। তারপরে কিন্তু শুধুমাত্র আপনাদের জানার এবং আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করছি এবং এটা কিন্তু দেখাচ্ছি। দেখুন একজন মানুষ কিন্তু তিনিও আমার মতন এই বিস্তীর্ণ জোড়া মাঠ পাড়ি দিয়ে কিন্তু তিনি আসছেন এবং দেখাচ্ছে। আমি একজন কৃষকের সাথে দেখা করলাম। চাচা ভালো আছেন আপনি? আল্লাহ পাকে রাখতে ভালো। ভালো আছেন? এই যে বিস্তীর্ণ জোড়া যে মাঠ আমরা দেখতে পাচ্ছি, এই মাঠটার নাম কি বলা হয়? এক এক জায়গার এক এক দাম। যেমন ওই দেখেন ওই পুকুরের ওই পাশে হলো বাগগাড়া, তারপরে এটি হলো গুগদিগাড়া, তারপরে এটি হলো কামারগাড়া। হ্যাঁ, আর এই দাড়ির পর চলে গেল ওটা হলো শিয়ালগাড়া। 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 আচ্ছা। আর তারপরে চলে গেল মদনগাড়া, তারপরে চলে গেল বালিদাড়ি। দেখতে ওই ওই গাছ গাছালি দেখা যাচ্ছে ওটা বালিদাড়ি, ওটা হচ্ছে সম্পূর্ণ বালির বাঁধ, ওই বাঁধটা বালি সব। তারপরে যে আবার হচ্ছে মদনগাড়া। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম? এটার নাম গুগদিগাড়া। কি গাড়া? গুগদিগাড়া। গুগদিগাড়া। গুইদিগাড়া। গুগদিগাড়া। এই যে বিশাল যে মাঠ, প্রিয় দর্শক আপনাদেরকে বলি যে বাংলাদেশ একটা অতি সুন্দর একটা দেশ। এখানেও আমরা যেমন বিদেশে যেমন বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ভিডিওতে কিন্তু আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড চমৎকার কিছু আমরা দৃশ্য দেখে থাকি, যেটা অপরূপ সৌন্দর্য ভরা। আমাদের মনে হয় যে ওই দেশ আর আমাদের দেশের মতো পার্থক্য কি? আমাদের দেশও কিন্তু সুন্দর। তার যদি বলি এই যে সুন্দর অপরূপ বিস্তীর্ণ জোড়া যে মাঠ, যেদিকে তাকানো যায় শুধু মাঠ আর মাঠ, সেই মাঠ এখন কিন্তু যেহেতু এখন তো ধান কাটা শেষ, ধান কাটা শেষ, এখন এই এক একজন হয়তো সরষা বুনিয়েছে, এই সরষা কিছু কিছু লোক বুনিয়েছে আর আমরা বুনিনি এই জন্যে। ওই সময় পানি আসতে গা পানি ছাড়তে হয়, ওই সময় সরষে তুলিয়ে আসতে গা লাঙল নিয়ে এসে সময় পাওয়া যায় না, বুঝছেন? মানে খুব মানে ক্লান্ত হয়ে যেতে হয়, এই জন্য আমরা সরষাটা বুনিনি, আমরা ধানটা আগড়িকে লাগাবো। ধানটা সবাই আগে লাগালে ধানটা ফলন আসে বেশি। আচ্ছা, এই যে এটা কি? এটা সরষা। এটা সরিষা। ও, আপনি কি লাগাবেন? আমি মিনি ধান লাগাবো। মিনি ধান।
তো আপনি তো তাহলে একজন কৃষক। প্রিয় দর্শক, আমি কৃষকের সাথেই কথা বলছিলাম। আমাদের দেশের কৃষক কিন্তু প্রাণ, এবং এই কৃষকরা কিন্তু তারা রোদ নেই, বৃষ্টি নেই, তারা সমস্ত কিছু ধকলকে সামলে নিয়ে কিন্তু তারা কিন্তু এই সোনার ফসল কিন্তু ফলায়, এবং আমাদের মতন মানুষ কিন্তু এই কৃষকদের কাছে সেই পণ্যটা, সেই ফসল খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি এবং আমরা কিন্তু জীবনযাপন করি। তো এবারে যেটা ধানের কথা বললেন, এটা কি ধান বলা হচ্ছে? মিনিকেট ধান। মিনিকেট ধান। মিনিকেট ধান। আচ্ছা, মিনিকেট ধানটা চিকন, চিকন চাউল চিকন। চাউল চিকন। আচ্ছা, এই ধান কেন লাগাবেন? এই ধানটা দামে বিক্রি হয় বেশি। বিক্রি হয় বেশি, বেশি। হ্যাঁ, যেহেতু চিকন চাউল, চিকন ধান চাউল। চিকন, তার মানে দাম বেশি হওয়াটাই স্বাভাবিক কথা। মানে এখনো হচ্ছে এই ধানিগল ধানটা বিক্রি হচ্ছে 1400, 1450, 14 1450, আর ওই ধানটা এখনো 1500 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু ওই ধানটা ওষুধ পানি লাগে অতিরিক্ত, খরচ লাগে বেশি, খরচ লাগে বেশি। তো তারপরেও করবেন? তারপরেও করতে হবে। আমার ঘাস হচ্ছে, গরুর ঘাস হচ্ছে, আমার গরুর ঘাসের দরকার। আমার মেন কথা আরও গরুর ঘাসের দরকার, আমার গরু পুষতে হয়। আচ্ছা, আমার ধরেন 5টা গাভী গরু ছিল, তারা আছে 2টো বেশি দিয়েছি, আর এখন বর্তমান 3টে আছে। তা 3টে আবার প্রতিদিন 80 থেকে 90 হাতা বেশি আমার চোরাতে হয়। এই গল্লা এই 80 থেকে 90 হাতা আমার চোরাতে হয় সকালবেলা। হ্যাঁ প্রিয় দর্শক, আমি একজন কৃষকের কথা শুনছিলাম, এবং এই যে বিস্তীর্ণ জোড়া যে মাঠ, সেই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি, এবং গ্রাম, আমাদের দেশের যে মাঠ, সেই বিস্তীর্ণ জোড়া যে মাঠ কেমন হয়, এবং সেই কৃষকরা আসলে কেমন ফসল উৎপাদন করে, তার কাছে কিন্তু সেটাই শোনার জন্য আমি চেষ্টা করলাম। তো দেখা হবে অন্য কোনো কৃষকের কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। পাশাপাশি এই কৃষকদের জন্য আমরা কিছু কাজ করব, এবং তাদের যে কষ্ট, তাদের যে দুঃখটা, সেটা আমরা একটু তুলে ধরার জন্য চেষ্টা করব। সে পর্যন্ত আমার সঙ্গে থাকবে।